নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরির সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক। আজকে রিডিংটা হবে থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তোমাদের জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার মনের মানুষের কি চলছে, কি সম্পর্ক এক্স্যাক্টলি, তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, তোমার পার্সনই বা তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এটা পুরোটাই দেখে নেব আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য কিন্তু এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে স্বাগত জানাই, আর বলি অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি, তাই সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের পাশে থাকবে, সাথে থাকবে। যারা পার্সোনালিটি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একান্ত ব্যক্তিগত যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, রিলেশনশিপ রিগার্ডিং হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যদি কেউ থেকে থাকো সেও যদি নিতে চাও নিতে পারো। যে কোনো ব্যাপারে যদি কোনো কোয়ারিজ থাকে আমার সাথে রিডিং নিয়ে দেখতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেরি না করে এবার শুরু করে দেওয়া যাক, দেখে নেওয়া যাক তোমাদের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থাকে, যে তৃতীয় ব্যক্তির কারণে তোমাদের সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে গেছে আজকে, তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তাদের সম্পর্কে চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। আচ্ছা, নাম এই রিডিংটা করার আগে একটু ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে নাও। ঠিক আছে, চলো একটু চোখটা বন্ধ করো, তোমরা সবাই সবাই চোখটা একটু বন্ধ করবে। রাধে রাধে, চলো শুরু করি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো আমাকে, যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের পার্সন অ্যাট প্রেজেন্ট রাইট নাও তাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তাদের পার্সনের কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড করো, হেল্প করো। হে সেন এক্সপেডাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি, হেল্প মি। হে সেন এক্সপেডাইট, প্লিজ গাইড করো, হেল্প করো। রাধে 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 রাধে। চলো দেখে নি। নাইন অফ পেন্টিকলস, দ্য হিয়েরোফেন্ট, টেন অফ কাপস, কুইন অফ শর্টস। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সাথে তার কোনো হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে। এখানে থার্ড পার্টির এনার্জি পাচ্ছে, থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স, বা থার্ড পার্টির সাথে তার বিয়ে হয়ে গেছে, বৈবাহিক সম্পর্ক রয়েছে, ম্যারেড, তোমার পার্সন কোথাও হতে পারে ম্যারেড, বা রিসেন্ট বিয়ে হয়েছে, বা বিয়ের ডেট ফাইনাল হয়েছে, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো। ঠিক আছে, এরকম একটা এনার্জি আমি বিশাল মাত্রায় পাচ্ছি। এখানে থার্ড পার্টির সাথে তা কিন্তু সম্পর্কটা একটা ফ্যামিলি মেম্বার্স এর মতন। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে সম্পর্ক খুবই ভালো একটা সম্পর্ক। ঠিক আছে, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা ফ্যামিলি মেম্বার্সের সাথে যেরকম হয় না, মানে মানে কি বলবো, মানে বন্ধুত্বপূর্ণ একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু থার্ড পার্টির সাথে তোমার পার্সনের রয়েছে। যেখানে দাঁড়িয়ে এখানে থার্ড পার্টির এনার্জি আমি ভীষণ রকম বসি একটা নেচার দেখতে পাচ্ছি। তোমার এখানে থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে রীতিমতন নিজের বসে বা নিজের কন্ট্রোলে রাখতে চায়, এরকম একটা এনার্জি কিন্তু তোমার মানে থার্ড পার্টির দিক থেকে আসছে। ঠিক আছে, থার্ড পার্টির এনার্জিটা কিন্তু বসি নেচার,
ভীষণ বসি নেচার, এবং সে জানে কিভাবে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে হয়, ঠিক আছে? এটা কিন্তু এই থার্ড পার্টি খুব ভালো করে জানে যে কি করলে তোমার পার্সনকে খুশি রাখা যায়, কি করলে তোমার পার্সনের সাথে যাতে কোনো রকমের কোনো ঝামেলা আর্গুমেন্ট না হয়, ঠিক আছে? এখানে থার্ড পার্টি তোমার পার্সনের ব্যাপারে পুরোটাই জানে, যে জানে না তা নয়, তোমার মানে তোমার পার্সনের কোনটা স্ট্রং পয়েন্ট, কোনটা উইক পয়েন্ট, এটা কিন্তু এই থার্ড পার্টি খুব ভালো করে জানে, এবং সেটাকে কিন্তু সে এই থার্ড পার্টি কিন্তু বিশাল মাত্রায় কাজে লাগাচ্ছে, ঠিক আছে? কাজে লাগাচ্ছে। এবং এখানে থার্ড পার্টির এনার্জি, যেটা হচ্ছে হিরোফেন্টের এনার্জি, এখানে থার্ড পার্টি কিন্তু প্রচুর স্পিরিচুয়ালও হতে পারে এবং আধ্যাত্মিক, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টি চায়, ম্যানিফেস্ট করে, এখানে থার্ড পার্টির এনার্জি হচ্ছে ম্যানিফেস্ট করা, ঠিক আছে? থার্ড পার্টি ম্যানিফেস্ট করে তোমার পার্সনকে রীতিমতন। থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের দিক থেকে মানে পার্সনের প্রতি কিন্তু ভীষণ উইক, বা ইন্টারেস্ট যে একদম নেই তা কিন্তু নয়। থার্ড পার্টির ইন্টারেস্ট ডেফিনেটলি দেখতে পাচ্ছি এখানে তোমার পার্সনের দিকে, ঠিক আছে? সে কিন্তু রীতিমতন, থার্ড পার্টি কিন্তু রীতিমতন ম্যানিফেস্ট করে তোমার পার্সনকে তার নিজের লাইফে ধরে রাখার জন্য, এবং তার কন্ট্রোল ক্ষমতাও বিশাল, প্রচুর কন্ট্রোল করতে পারে তোমার পার্সনকে, ঠিক আছে? এখানে জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যে কেউ হতে পারে, প্রচুর কন্ট্রোল করতে পারে এই থার্ড পার্টি। জানে যে কি করলে তোমার পার্সনকে নিজের কাছে রাখা যায়, সেটা কিন্তু জানে। দ্য মুন এনার্জি কিন্তু তোমার পার্সন কোথাও না কোথাও এই সম্পর্ক থেকে মানে এই সম্পর্কে থেকে একটা কোথাও হতাশা ফিল করছে, ঠিক আছে? মুনের এনার্জি যেখানে তোমার পার্সন কোথাও না কোথাও একটা হতাশ, এই সম্পর্কটা নিয়ে না সে খুব একটা যে খুশি, থার্ড পার্টি যতটা খুশি তোমার পার্সনকে নিয়ে, যে হ্যাপি বিন্দাস মুডে রয়েছে, আনন্দে রয়েছে, তোমার পার্সনের এনার্জি ঠিক ততটাই লো। তোমার পার্সন ঠিক যে মানে একদম মানে নিজের ইচ্ছাতে রয়েছে বা নিজের খুশিতে রয়েছে এরকম কিন্তু দেখতে পাচ্ছি না এখানে। তোমার পার্সনের এনার্জি ভীষণ লো ডাউন সিচুয়েশনে রয়েছে, মানে ইচ্ছে নেই, ওই চলছে চলুক এরকম একটা যেন কম্প্রোমাইজ করছে তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে, ঠিক আছে? থার্ড পার্টির সাথে তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে কম্প্রোমাইজ করছে, এবং তোমার পার্সন খুব ভালো করে জানে যে থার্ড পার্টি থেকে তাকে তার বেরোনোটা অনেকটাই ডিফিকাল্ট। সে চাইলেই কিন্তু সহজে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবে না, কারণ থার্ড পার্টি হতে পারে তার ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে? তার বাবা মা ভাই বোন দাদা দিদি হতে পারে, বা তার হাজবেন্ড ওয়াইফ হতে পারে, যেখানে একটা রেসপন্সিবিলিটিস থাকেই। সেই রেসপন্সিবিলিটিস বা তোমাদের যে থার্ড পার্টি রয়েছে বা তোমার পার্সন রয়েছে সে হয়তো বিবাহিত, তার ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, সেখানে সেই সমস্ত কিছু ছেড়ে তোমাদের কাছে আসাটা ডিফিকাল্ট, ঠিক আছে? এইরকমও আমি এনার্জি কিন্তু বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। কিন্তু তোমার পার্সন যদি বলো, তোমার পার্সনের এনার্জি, তোমার পার্সন কিন্তু ভালো নেই, তোমার পার্সন কিন্তু ভালো নেই। তোমার পার্সনের মধ্যে কিন্তু ভীষণ হতাশা এবং আপসেট, মানে আপসেট দেখা যাচ্ছে, ভীষণ কষ্ট যন্ত্রণা এরকম একটা এনার্জি আমি কিন্তু তোমার পার্সনের দিক থেকে দেখতে পাচ্ছি। জাস্টিস, এখানে জাস্টিস এসে এখানে তোমার পার্সন কোথাও না কোথাও নিজের কর্মফলটা ভোগ করছে, এবং কোথাও না কোথাও তোমরা তোমাদের জাস্টিস পাচ্ছ, ঠিক আছে? ন্যায় পাচ্ছ, কারণ এখানে জাস্টিসের কার্ড এসছে। এখানে কর্মফল মানে ইউনিভার্স তোমার পার্সনকে তার নিজের, সে যেটা করেছে তার কর্মফলটাই ভোগাচ্ছে। তোমার পার্সন যদি তোমার সাথে বেইমানি বা চিটিং করে থাকে, তো তার কর্মফলই সে কোথাও না কোথাও পাচ্ছে, ঠিক আছে? তোমরা ন্যায় পাচ্ছ। তোমরা হয়তো অনেকদিন ধরে এটা ভেবে ভাবো মনে মনে যে দিদি আমি যে এত কষ্ট করেছি, এত চোখের জল ফেলেছি, আমার পার্টনার যে আমাকে চিট করেছে, আমার সাথে বেইমানি করেছে, ও কি কোনোদিন শাস্তি পাবে না? আমি কি কোনোদিন ন্যায় পাবো না? তো ডেফিনেটলি ইউনিভার্স তোমাদেরকে ন্যায় দিচ্ছে, ইউনিভার্স কিন্তু তোমাদেরকে ন্যায় দিচ্ছে, তোমরা কিন্তু জাস্টিস পাচ্ছ। এই যে তোমার পার্সনের আজকে এত শোচনীয় অবস্থা, ঠিক আছে? এই যে তোমার পার্সনের এত শোচনীয় অবস্থা, এটা কোথাও না কোথাও গিয়ে তোমাদের পার্টনার তার নিজের কর্মফলটাই ভোগ করছে, ঠিক আছে? তোমার পার্টনারের সাথে তোমার সম্পর্কটা ডেফিনেটলি খুব একটা ভালো সম্পর্ক ছিল। সানের কার্ড এসে তোমাদের মানে জীবনে হয়তো ভালোবাসার কোনো অভাব ছিল না। ডেফিনেটলি তোমরা কিন্তু একে অপরকে ভীষণ ভালোবেসেছিলে, তোমাদের একটা জেনুইন লাভ কিন্তু ছিল, ঠিক আছে? জেনুইন একটা ভালোবাসা ছিল, একে অপরের প্রতি একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কমিটমেন্ট একে অপরকে দেওয়া, এগুলো সমস্তটাই তোমরা করেছিলে। যেখানে দাঁড়িয়ে 7 অফ সর্টস এর এনার্জি, তোমার পার্সন তোমার সাথে বেইমানি করেছে, চিট করেছে এবং তোমাদেরকে ধোকা দিয়েছে। তোমার পার্সন 7 অফ সর্টস এর এনার্জি, তোমার পার্সন কিন্তু তোমাকে ধোকা দিয়েছে,
ধোকা দিয়ে সে থার্ড পার্টিতে গেছে, বা থার্ড পার্টির কথা শুনে থার্ড পার্টির প্ররোচনায় সে কিন্তু তোমাদেরকে ধোকা দিয়ে তোমাদের সাথে বেইমানি করে তোমাদেরকে বুঝতে না আছে তোমাদের থেকে দূরে চলে গেছে, ঠিক আছে। আজকে সেটা সে কর্মফল ভোগ করছে। দ্য মুনের এনার্জি, তোমার পার্সন ভীষণ আপসেট সিচুয়েশনে রয়েছে, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে তোমার পার্সন কিন্তু যাচ্ছে, ঠিক আছে। কিন্তু তোমাদের সাথে যখন রিলেশনটা ছিল, দ্য সানের এনার্জি ছিল, তোমরা কিন্তু খুব ভালো একটা রিলেশন কাটিয়েছিলে। তোমার পার্সন কোথাও না কোথাও এটা মনে করে যে তার নিজের দোষেই হয়েছে, কারণ যখন সে তোমার সাথে ছিল তখন কোথাও না কোথাও তোমাদের রিলেশনটা একটা সেই লেভেলের একটা রিলেশন, মানে বলে না একটা দুজন মানুষকে দুটো কাপল, মানে একটা কাপলকে যখন আমরা একসাথে দেখি তখন একটা মন থেকেই মনে আসে বাহ এই কাপলটা তো খুব সুন্দর, মানে একে অপরের পরিপূরক। ঠিক সেই রকম তোমরা ছিলে, মানে একে অপরের পরিপূরক ছিলে তোমরা দুজন, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে আজকে তোমার পার্সন তোমাকে কোনোভাবেই চিট করেছে, বা থার্ড পার্টির প্ররোচনায় এসে থার্ড পার্টির কথায় নিয়েছে, সে তোমাদের সাথে সম্পর্ক নষ্ট করেছে। আজকে সে তার কর্মফল ভোগ করছে। টু অফ পেন্টিকলস এর জাগলিং করছে দুটো সিচুয়েশনের মধ্যে, কারণ সে থার্ড পার্টিকেও ছাড়তে পারছে না, কারণ থার্ড পার্টি তার মানে দায়িত্ব হতে পারে, যেখানে সে থার্ড পার্টিকে ছাড়তে পারছে না, বা থার্ড পার্টি তাকে এমনভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছে যেখান থেকে নিজেকে বার করা অতটা সোজা নয়। চাইলেই সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবে এমনটাও নয়। এবার এখন সে তোমাদেরকেও ভীষণ রকম মিস করছে, কারণ তোমাদের কথা তার বিশাল মাত্রা মনে পড়ছে, তোমাদেরকে চাইলেই সে ভুলতে পারে না, কারণ তোমাদের বন্ডিংটা কিন্তু কোনো মানে কোনো মানে যে একদম প্রথম থেকেই টক্সিক ছিল এরকমটা কিন্তু নয়, সেরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি না। তোমাদের বন্ডিংটা ডেফিনেটলি খুব ভালো একটা বন্ডিং ছিল, যেখানে একে অপরের প্রতি ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, একে অপরকে খেয়াল রাখা, একে অপরের কথা বোঝা, সবই ছিল তোমাদের রিলেশনে। একটা টাইমে কিন্তু তোমাদের রিলেশনে সবই ছিল, যেটা আজকে একেবারেই ভেঙে গেছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন তোমাকে কোনোভাবে চিট করেছে, বেইমানি করেছে থার্ড পার্টির কথা শুনে। এবং আজকে কি হয়েছে, আজকে তোমার পার্সন কোথাও না কোথাও তার কর্মফলটাই ভোগ করছে। সে দুটো পরিস্থিতির মধ্যে জাগেলিং করছে। সে না থার্ড পার্টিকে ছাড়তে পারছে, না থার্ড পার্টি তাকে মানে ছাড়ার কোনো ইন্টেনশন দেখাচ্ছে যে থার্ড পার্টির কারণ কি, থার্ড পার্টি প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে। থার্ড পার্টির একটা বসের নেচার রয়েছে, এবং থার্ড পার্টি জানে তোমার পার্সনকে কি করে নিজের কাছে রাখতে হয়, ঠিক আছে। থার্ড পার্টির একটা বসের নেচার কিন্তু রয়েছে, এবং তোমার পার্সন কোনোভাবে তোমাকেও ভুলতে পারছে না। চাইলেই তো এই ভালোবাসার সম্পর্ককে মন থেকে মুছে ফেলা যায় না, ঠিক আছে। তো এই দুটো পরিস্থিতির মাঝখানে তোমার পার্সন জাগলিং করছে বলতে পারা যায়, ঠিক আছে। কিং অফ পেন্টিকলস এর এনার্জি, তোমার পার্সন ভীষণ, আমি বলবো তোমার পার্সন ভীষণ চালাক চতুর একজন ব্যক্তি, ঠিক আছে। চালাক চতুর যে নয় তা কিন্তু নয়, তোমার পার্সন ভীষণ চালাক চতুর একজন পার্সন। সে কিন্তু মানে অনেকটা, আমি বলবো তোমার পার্সন প্রচুর স্বার্থপরও আছে, ঠিক আছে। আমি দেখো ডেকে ডেকে কথা বলি না, তাতে তো যদি তোমাদের খারাপ লাগে আমার কিছু করার নেই, আমি সরি। বাট যেটা এনার্জি আসে আমি সেই এনার্জি অনুযায়ী কথা বলি। এই ব্যক্তি যে তোমাকে ভালোবাসে না তা কিন্তু নয়, তোমাকে যথেষ্ট, যখন তোমাদের সাথে রিলেশনে ছিল তখন কিন্তু তোমাকে ভালোবাসতো, ইভেন এখনো সে তোমাকে ভালোবাসে, কিন্তু এই ব্যক্তির মধ্যে না প্রচুর ইগো, হ্যাঁ ইগো, অ্যাটিটিউড, এইগুলো কিন্তু বেশি মাত্রায় রয়েছে। মানে আমি কেন হার মানবো, বা আমার যাই হয়ে যাক আমি এটা কাউকে দেখাবো না। তোমার পার্সন কিন্তু কাউকে শো করে না নিজের দুঃখ, যন্ত্রণা, কষ্ট। সে যে আজকে বিশাল মাত্রার কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তোমার পার্সন যে ভালো নেই সেটা কিন্তু সে লোককে দেখায় না। লোকের সামনে সে শো করবে কি যে না আমার তো ভালোই চলছে, আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি, আমার কিছু এসে যায় না, ও আমার লাইফে না থাকলেও আমার কিছু এসে যায় না। কিন্তু মনে মনে সে কিন্তু তোমাকে প্রচন্ড রকম ভাবে চায়, ঠিক আছে, প্রচন্ড রকম ভাবে ভাই। পেজ অফ শর্টসের এনার্জি, এই ব্যক্তি মানে মন মস্তিষ্ক জুড়ে শুধু তোমরা রয়েছো, ঠিক আছে। এই ব্যক্তির মন মস্তিষ্ক জুড়ে খালি তোমাদের চিন্তা ভাবনা, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা এই ব্যক্তি প্রচুর পরিমাণে করে, ঠিক আছে। মানে তোমরা লাইফে এগিয়ে কতটা এগিয়েছো, তোমাদের লাইফে কি ঘটছে না ঘটছে, তোমাদের ব্যাপারে মারাত্মক লেভেলের ইন্টারেস্ট। কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও জানে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, এবং তার ভুলের কারণেই কিন্তু আজকে সম্পর্কটা কোথাও না কোথাও গিয়ে নষ্ট হয়েছে, সেটা কিন্তু সে জানে। কিন্তু এই ব্যক্তি এতটাই চালাক চতুর যে বলে না ভাঙবো তবু মচকাবো না, এইরকম একজন পার্সন তোমার ব্যক্তি, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোনোভাবেই মানে নিজের যে মনে যে কষ্ট যন্ত্রণা চলছে সেটা কিন্তু সে কাউকে জানায় না। ফুলের এনার্জি এই ব্যক্তি খুব ভালো করে জানে, ভীষণ চালাক চতুর একজন ব্যক্তি, এবং সে কিন্তু ভালো করে জানে যে তার ভুলের কারণেই, তার ইনম্যাচুরিটির কারণে, এবং তার ওই নিজের এই যে সব জানতা, বা অ্যাকচুয়ালি এই ব্যক্তি খুব সব জানতা নিজেকে মনে করে যে আমি যেটা বলি সেটাই ঠিক, বাকিরা ভুল। এবং সেই ভুলের কারণেই সে আজকে কিন্তু তোমাদেরকে হারিয়েছে, ঠিক আছে। এবং এই ভুলের কারণেই সে থার্ড পার্টিকে চুজ করে তোমাদেরকে হারিয়ে আজকে সে বুঝতে পারছে যে সে কত বড় একটা ভুল করেছে, কত বড় অন্যায় করেছে।
নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে, এটা কিন্তু সে তোমার পার্সন খুব ভালো করে বুঝতে পারছে। কিন্তু কি বলবো বলো, চালাক চতুর, ভীষণ চালাক চতুর এবং ভীষণ ইগোয়েস্টিক, মানে ভাঙবো তবু মচকাবো না, এইরকম একটা এনার্জি তোমার পার্সনের। যে কারণে কি হচ্ছে যে না, নিজের মানে বুক ফাটবে তবু মুখ ফুটবে না, এইরকম একটা ব্যাপার, বুঝছো তো? যে জানে তোমার পার্সন যদি বলো, তোমার বলো তোমরা কি কষ্ট পেয়েছো ভাই, তোমার পার্সন আজকে যা কষ্ট পাচ্ছে সেটা কোনো মানে তুলনাই হয় না। এই ব্যক্তি জানে যে মানে সে অন্যায় করেছে, সে ভুল করেছে থার্ড পার্টিকে চুজ করে, বা থার্ড পার্টির দায়িত্ব নিয়ে বা থার্ড পার্টির কথা শুনে তোমাদেরকে ছেড়ে দিয়ে সে ভুল করেছে, সেটা কিন্তু সেই ব্যক্তি খুব ভালো করে জানে। কিন্তু জানলে কি হবে বলো, জানলে কি হবে? এই ব্যক্তি নিজের ইগোটাকে ভীষণ চালাক চতুর, নিজের কষ্ট নিজের যন্ত্রণাটা বুকে চেপে রাখবে, তবু আগ বাড়িয়ে তোমাদের সাথে এসে যে তোমাদেরকে বলা যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এইগুলো কিন্তু এই ব্যক্তি বলছে না, ঠিক আছে? দ্য ডেভিলের এনার্জি দেখো, তোমার এই ব্যক্তি যে তোমাকে ভালোবাসে না এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। এই ব্যক্তি কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসে। ডেভিলের কার্ড এসে ডেভিলের এনার্জি দেখো, এখানে যে ছেলেটা রয়েছে, ছেলেটা হাত বাড়িয়ে রয়েছে তোমাদের দিকে, মানে এই ব্যক্তি তোমাকে প্রচন্ড রকম ভাবে তোমাকে চায়, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, যা বলবে সমস্ত রকম ভাবে এই ব্যক্তি কিন্তু তোমাদেরকে কাছে পেতে চায়। কিন্তু কি, নিজের ইগোর কারণে সে কিন্তু এই নিজের ফিলিংসটাকে হাইড করছে কোথাও না কোথাও, সে তোমাদের কাছে শেয়ার করছে না। কিন্তু যদি বলো এই ব্যক্তি তোমাদেরকে ভালোবাসে না, ডেফিনেটলি ভালোবাসে। আজকে তোমাদের মধ্যে যাই দূরত্ব হয়ে গিয়ে থাকুক না কেন, যাই অশান্তি হয়ে থাকুক, যে কারণে থার্ড পার্টির জন্যই ব্রেকআপ হয়ে থাকুক, এই ব্যক্তি তোমরা আজকে যাকে নিয়ে দেখছো, সে যাই হোক, সে নার্সাসিস্ট হোক, সে বেইমান হোক, সে চিটার হোক, সে মানে দুনিয়ার সব থেকে খারাপ মানুষ হোক, তবু আমি বলবো এই ব্যক্তি যদি কাউকে চেয়ে থাকে মন থেকে, সেটা হচ্ছে তোমরা। তোমাদেরকে কিন্তু এই ব্যক্তি প্রচন্ড রকম ভাবে ভালোবাসে, ঠিক আছে? এই ভালোবাসার কিন্তু মানে একদম জেনুইন। সে ব্যক্তি যতই খারাপ হোক, আমি বলছি তো, ব্যক্তি যতই খারাপ হোক, তোমাদের সাথে যতই খারাপ বিহেভ করে থাকুক না, সে থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, যেখানেই গিয়ে থাকুক না কেন, এই ব্যক্তি তোমাকে ভীষণ রকম ভাবে ভালোবাসে। তোমাদের মধ্যে যতই আজকে খারাপ হয়ে মানে খারাপ সিচুয়েশন থাকুক না কেন, যতই তোমাদের মধ্যে ডিস্টেন্স হয়ে থাকুক, এই ব্যক্তির কারণে, এই ব্যক্তি কিন্তু যদি বলো মন থেকে যদি কাউকে ভালোবাসে বা মন থেকে যদি কাউকে চেয়ে থাকে বা এখনো চেয়ে আছে, সেটা হচ্ছে তোমাদেরকে এই ব্যক্তি প্রচন্ড রকম ভালোবাসে এবং তোমাদের প্রতি তার অ্যাট্রাকশনটা বিশাল মাত্রায়, ঠিক আছে? সে যে চায় না তা নয়, তোমাদের প্রতি অ্যাট্রাকশন তার বিশাল মাত্রা। সে মানে হাত পেতে দাঁড়িয়ে রয়েছে যে আমাকে গ্রহণ করবে কি, মানে কিন্তু সে বলছে না, অ্যাকশন ওরিয়েন্টেড নয় কিন্তু এই ব্যক্তি। তোমরা যদি মনে করো দিদি তুমি বলছো যে ও আমাকে এত চায়, এতটা ভালোবাসে, তবু কেন সে আমাকে মেসেজ করছে না, কল করছে না? কারণ এ ভাবছে এইগুলো, যদি মানে তার ফিলিংসটা সে নিজের মনের মধ্যে রেখে দিয়েছে। বলছি না, ভীষণ ইগোয়েস্টিক এবং ভীষণ চালাক চতুর, এ কিন্তু মাইন্ড গেম প্রচুর মাত্রায় খেলে এই ব্যক্তি। যাকে নিয়ে যে রিডিং দিচ্ছ, এই ব্যক্তি কিন্তু মাইন্ড গেম প্রচুর মাত্রায় খেলে, এবং সে কিন্তু মানে নিজে যেচে এসে যে তোমাদেরকে এসে সরি বলবো, এইরকম কিন্তু মেন্টালিটি আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সে কিন্তু খুব করে চায় তোমাদের থেকে, সে বেশি চায় যে তোমাদের সাথে আবার রিউনিয়ন করতে, তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে, তোমাদেরকে কাছে এসে তোমাদের সাথে রিলেশনটা আবার আগের মতন করতে। কিন্তু নিজের ইগোর কাছে সে হার মানবে কেন, এরকম একটা এনার্জি রয়েছে, ঠিক আছে? 4 অফ শর্টস এর এনার্জি, এই ব্যক্তির ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে একটা একটা হার মানা, এরকম একটা মানে রয়েছে দেখছি। মানে হার মেনে নিয়েছে, যে ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছে, যে যা হবে হবে, আমি ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ইউনিভার্সই দেখে নেবে, যেটা হবে সেটা ইউনিভার্সই দেখে নেবে, এইরকম একটা এনার্জি আমি কিন্তু এই ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে পুরোপুরি ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছে, যে ইউনিভার্স ঠিক করে দিক। এই ব্যক্তির আমি যা দেখছি এনার্জি, দেখো 2 অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি তোমাকে ভীষণ রকম ভাবে স্টক করছে, তোমার ব্যাপারে জানার কিন্তু তার বিশাল মাত্রায় আগ্রহী। মানে তোমরা কি করছো না করছো, তোমাদের লাইফে কেউ আছে কিনা, এগুলো জানার আগ্রহী কিন্তু এই ব্যক্তি, ঠিক আছে? আগ্রহ নেই, তোমাদের প্রতি বিশাল ইন্টারেস্ট এই ব্যক্তির, ঠিক আছে? কিন্তু ওই আগ বাড়িয়ে যে তোমাদেরকে এসে সরি বলা, বা আগ বাড়িয়ে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ অ্যাকসেপ্ট করে নাও, এইসবের মধ্যে কিন্তু নেই। 10 অফ ওয়ান্স এর কার্ড, এই ব্যক্তি খুব তাড়াতাড়ি এই সিচুয়েশন থেকে নিজেকে বার করার চেষ্টা করছে কোথাও না কোথাও, ঠিক আছে? আজকে যে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে না, এই ব্যক্তি কোথাও না কোথাও থার্ড পার্টি থেকে নিজেকে বার করার চেষ্টা করছে। চ্যারিয়টের কার্ড, এই ব্যক্তি ডেফিনেটলি বেরোবে এই সিচুয়েশন থেকে, এই ব্যক্তি বেরোতে চাইছে, মানে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে নিজেকে বার করতে চাইছে, ঠিক আছে? থার্ড পার্টির সাথে যা সম্পর্ক একেবারেই ভালো নয়, ভালো সম্পর্ক থার্ড পার্টির সাথে তার নয়।
ওই কারণেই সে থার্ড পার্টি থেকে নিজেকে সরাতে চাইছে, লেট গো, থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করতে চাইছে, ঠিক আছে, সরে একটা নতুন লাইফ স্টার্ট করতে চাইছে এই ব্যক্তি, ঠিক আছে। এনার্জি কিন্তু এটাই বলছে, থার্ড পার্টির সাথে তার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নয়, কিন্তু থার্ড পার্টিও কিন্তু ছেড়ে যাওয়ার পাত্র বা পাত্রী নয়। থার্ড পার্টি জানে তোমার পার্সনকে কিভাবে কন্ট্রোল করতে হবে। থ্রি অফ ওয়ান্স এনার্জি, এই ব্যক্তি প্রচুর মাত্রায় তোমাদেরকে নিয়ে বিশাল মাত্রায় ভাবে, তোমাদেরকে নিয়ে যে ভাবে না তা নয়। তোমরা যদি বলো যে দিদি আমাদেরকে নিয়ে চিন্তা করে, ডেফিনেটলি মারাত্মক লেভেলে তোমাদেরকে নিয়ে এই ব্যক্তির মন মস্তিষ্ক জুড়ে শুধু তোমরা রয়েছো, ঠিক আছে। তোমাদের প্রতি ইমোশন, ফিলিংস, ভালোবাসা, ঠিক আছে, সেটা ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ইমোশনালি হোক, সব রকমের একটা অ্যাট্রাকশন কিন্তু এই ব্যক্তির তোমার প্রতি রয়েছে। খুব করে চায় তোমাদেরকে, মানে তোমাদের কাছে আসতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই ব্যক্তির লাইফে প্রচুর অবস্টাকাল রয়েছে। অবস্টাকাল যে নেই তা কিন্তু নয়, এই ব্যক্তির লাইফে প্রচুর অবস্টাকাল রয়েছে। সেই অবস্টাকাল, সেই বাধাগুলো কাটিয়ে তোমাদের কাছে যে আসবে, সেটাই হচ্ছে তার 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 উপরে হচ্ছে এই ব্যক্তি না ভীষণ রকম মানে অ্যাকশন ওরিয়েন্টেড নয়। মুখে হয়তো বলছে যে আমি থার্ড পার্টিকে ছেড়ে আসবো, আমি তোমার মানে আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে মানে তোমার প্রতি ফিলিংস, ইমোশন সবই রয়েছে, কিন্তু সেটা যে অ্যাকশনে কাজ করে দেখাবে সেটা কিন্তু আমি এনার্জি পাচ্ছি না। কিন্তু অদূর ভবিষ্যতে এই ব্যক্তি মানে একটা চান্স দেখছি এই ব্যক্তির, ঠিক আছে, যে ব্যক্তি থার্ড পার্টিকে ছাড়ছে এবং তোমাদের সাথে একটা রিউনিয়ন করছে, এরকম একটা চান্সেস দেখতে পাচ্ছি, পসিবিলিটিস বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি। এই ব্যক্তি চায় না থার্ড পার্টির সাথে থাকতে, ঠিক আছে, চায় না, থার্ড পার্টির সাথে থাকতে চায় না, এবং যে কারণে এই ব্যক্তি মুভ অনের এনার্জি আমি বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, মুভ অন করতে চাইছে এই রিলেশনটা থেকে। প্রচুর বার্ডেন ফিল করছে, বোঝা হতে পারে থার্ড পার্টি তার এতটাই দায়িত্ব, বা থার্ড পার্টির দায়িত্ব তাকে এতটা এমন ভাবে নিতে হয়েছে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে তার একদম মন মস্তিষ্ক ঘুরে গেছে, ঠিক আছে, যে কারণে চ্যারিয়টের কার্ডে সেই ব্যক্তি থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করতে চাইছে। তার পুরো ফোকাস কিন্তু তোমাদের দিকে, তোমাদের ব্যাপারে তার জানার আগ্রহ খুব বেশি, ঠিক আছে। এই ব্যক্তি কিন্তু কাম ব্যাক করবে তোমাদের লাইফে, এনার্জি তো তাই বলছে, তোমাদের লাইফে কাম ব্যাক করবে এই ব্যক্তি। কাম ব্যাক করবে না তা নয়, এই ব্যক্তি তোমাদের লাইফে কাম ব্যাক করবে। 4 অফ কাপস এনার্জি, এই ব্যক্তি না পুরোনো কথা প্রচুর চিন্তা করছে, পুরোনো কথা, তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো এই ব্যক্তি বিশাল মাত্রায় চিন্তা ভাবনা করছে, মানে তোমাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, হ্যাঁ, যা যা তোমাদের সাথে কাটিয়েছে, তোমাদের সাথে কথা কনভারসেশন হয়েছে, যা যা হয়েছে, সেই সমস্ত মেমোরিজ গুলো তার মানে দিনরাত তার মনের মধ্যে চলছে, তোমাদেরকে নিয়ে বিশাল মাত্রায় মানে চিন্তা ভাবনা করছে। বললাম পুরোনো পেজ অফ কাপস এর এনার্জি, এই ব্যক্তি ভাবে, তোমাদেরকে নিয়ে ভাবে না তা নয়, তোমাদের পুরোনো কথা, পাস্ট তার প্রচুর মনে পড়ে, পাস্টে যে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো তার প্রচুর মনে পড়ে, কিন্তু 2 অফ শর্টস এর এনার্জি, এই ব্যক্তি এখন মানে পুরো মানে কি করবে ভেবে উঠতে পারছে না, একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি। তোমাদের কথা মনে পড়লেও সে যে তোমাদের সাথে কথা বলছে বা তোমাদেরকে ফোন করছে, মেসেজ করছে, এরকম কিন্তু এনার্জি দেখতে পাচ্ছি না, কারণ সে বিশাল মাত্রায় কনফিউজ হয়ে রয়েছে, কিভাবে তোমাদেরকে এসে তোমাদেরকে বলবে, তার ইগো কাজ করছে, প্লাস কিভাবে বলবে, কিভাবে এসে বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে, একটা কনফিউশনের এনার্জি এই ব্যক্তির মধ্যে রয়েছে। তার মধ্যে মাইন্ড গেম, প্রচুর মাইন্ড গেমও খেলছে, প্রচুর চালাক চতুর তোমার ব্যক্তি, ঠিক আছে, প্রচুর মাইন্ড গেম খেলেওছে এবং প্রচুর চালাক চতুর এই ব্যক্তি। এই ব্যক্তি সহজেই তোমাদের কাছে এসে ধরা দেবে এরমটা কিন্তু নয়, ঠিক আছে, যে তোমাদেরকে মেসেজ করলো, কল করলো, আর ভুল হয়ে গেছে, এরকম নয়। এই ব্যক্তির মানে বুক বুক ফাটবে তবু মুখ খুলবে না, এরকম একটা ব্যাপার। এই ব্যক্তির ফিলিংস আছে, তোমাদের প্রতি ফিলিংস আছে, এবং সেই মুভ অনও করতে চাইছে থার্ড পার্টি থেকে, কিন্তু তোমাদেরকে সেটা দেখাবে না, দেখাতে চাইছে না, তোমাদের সামনে দেখাচ্ছে না অল ওকে, সমস্ত কিছু ভাল ঠিক আছে, বিন্দাস আছে, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তির, ঠিক আছে। তো চলো দেখিনি ইউনিভার্স তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, একটু ইউনিভার্সের গাইডেন্স নিয়ে নাও, অনেকদিন ইউনিভার্সের গাইডেন্স নাওনি তোমরা, চলো একটু ইউনিভার্সের গাইডেন্স নিয়ে নিই। এই পরিস্থিতিতে তোমাদের কি করণীয়, একটু ইউনিভার্সের গাইডেন্স নিয়ে নিই, চলো। এই পরিস্থিতিতে তোমাদের কি করণীয়, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। এই পরিস্থিতিতে আমার ভিউয়ার্সদের
কি গাইডেন্স দিতে চাও তুমি? প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, হেস এন্ড এক্সপেরাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল। এজ ইস্যু, এই কার্ডটা কেন আসলো? ইফ ইউ টু ওল্ড অর ইয়ং ডেট অর হ্যাভ ইস্যু উইথ, আচ্ছা আজকে আমাকে যারা দেখছো তাদের অনেকের হতে পারে তোমাদের পার্টনারের সাথে একটা এজ গ্যাপ রয়েছে, ঠিক আছে? অনেকের দেখতে পাচ্ছি পার্টনারের সাথে একটা এজ গ্যাপ, মানে হতে পারে পার্টনার তোমার থেকে অনেকটাই বড় বা তোমরা তোমাদের পার্টনারের থেকে অনেকটা বড়, এরকম একটা এজ গ্যাপের আমি ইস্যু দেখতে পাচ্ছি, ঠিক আছে? ইউ ফিল টু ওল্ড অর ইয়ং টু ডেট অর হ্যাভ ইস্যু উইথ ইউর পার্টনার এজ। একটা এজ গ্যাপ তোমাদের মধ্যে ডেফিনেটলি রয়েছে, ঠিক আছে? যেটাও একটা কারণ হতে পারে তোমার আর তোমার পার্সনের ডিস্টেন্সের। ফিল আনলাভ, ইউ ডিজার্ভ সামওয়ান হু ক্যান সাপোর্ট ইউ ইমোশনালি অ্যান্ড লাভ ইউ ফুলি। হ্যাঁ, ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে এটাই গাইডেন্স দিচ্ছে যে তুমি এমন একজন মানুষকে ডিজার্ভ করো না যে তোমাকে সত্যি সত্যি সমস্ত ইমোশনাল ভাবে তোমাকে সাপোর্ট দেবে। দেখো, ফাইন্যান্সিয়ালি তো মানুষ অনেকেই টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেয়, হেল্প করে, কিন্তু মানুষের যে মানসিক মানসিক যে যন্ত্রণা, মানসিক যে ক্ষতিটা হয় না, সেটা পূরণ করার মতন কেউ থাকে না। যেখানে ইমোশনাল সাপোর্ট দেবে এই রকম কোনো মানুষকে তুমি কিন্তু ডিজার্ভ করো, যে তোমাকে তোমার পুরোটা নিয়ে তোমাকে ভালোবাসবে, তোমার সবটা জেনে তোমাকে ভালোবাসবে, তোমার ডিসপুট, তোমার মধ্যে কি খুঁত আছে, তোমার মধ্যে কি ভালো আছে, তোমার মধ্যে কি খারাপ আছে, সেই পুরোটা নিয়ে তোমাকে ভালোবাসবে। আজকে তোমার মধ্যে কোনো ডিসপুট দেখলো, কালকে তোমাকে ছেড়ে দিল, এরকম নয়। ইউনিভার্স এটাই বলছে তুমি কিন্তু সেই রকমই কোনো মানুষকে ডিজার্ভ করো, ঠিক আছে? এখানে তোমাদের এজ গ্যাপের যে এনার্জিটা দেখতে পেলাম, হতে পারে তোমার সাথে তোমার পার্সনের কোনো এজ গ্যাপ রয়েছে, হয়তো তোমার পার্সন তোমার থেকে বড়, এবং সেই কারণেও হতে পারে তোমাদের মধ্যে একটা মানে প্রবলেম হয়েছে, এবং সেই প্রবলেমটাই জন্যই হয়তো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, বা এরকম হতে পারে। এটা জেনারেল রিডিং, সবার জন্য হচ্ছে, কারোর সাথে এটা মিলবে, কারোর সাথে মিলবে না, ঠিক আছে? সবার সাথে যে রিজনেট হবে এটা নয়। তবে এটা কিন্তু ইউনিভার্স তোমাদের এটাই গাইডেন্স দিচ্ছে যে তুমি এমন একজন মানুষকে ভালোবাসো যে তোমাকে ইমোশনালি সাপোর্ট দেবে এবং তোমাকে প্রচন্ড রকম ভালোবাসবে, তুমি যেরকম সেই রকম তোমাকে ভালোবাসবে। অ্যাংজাইটি, ইউ আর অ্যাফ্রেড টু গেট ক্লোজ টু সামওয়ান, দে আর স্কেয়ার টু গিভ দেম এ চান্স। দেখো, তোমার পার্সন বলছে হতে পারে, মানে তোমার ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে তোমাদের লাইফে হতে পারে নতুন কেউ এসছে, বা তোমরা তো ভয় পাচ্ছ নতুন কোনো রিলেশনে যেতে। হ্যাঁ, কারণ তোমাদের পাস্টে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা খুব একটা ভালো রিলেশন যায়নি, ঠিক আছে? একটা ট্রমার মধ্যে দিয়ে তোমরা গেছো, যেখানে দাঁড়িয়ে তোমরা এখন একটা নতুন কোনো রিলেশনে যেতে হয়তো ভয় পাচ্ছ, স্কেয়ার ফিল করছো, ভীত হচ্ছ। ইউনিভার্স তোমাকে বলছে যে এত ভীত হওয়ার কিছু নেই, পৃথিবীর সবাই সমান হয় না, সব মানুষ সমান হয় না। একটা রকম বেরিয়েছে মানে যে সবাই সেই রকমই হবে এরকম নয়। মানুষকে চান্স দিয়ে দেখো, যদি তোমার মনে হয় তোমার লাইফে এমন কেউ ব্যক্তি এসছে যে তোমাকে ইমোশনালি সাপোর্ট করছে, দেখো দুটো কার্ডের মধ্যে কিন্তু মিল রয়েছে। এমন কোনো ব্যক্তি তোমার লাইফে যদি এসে থাকে যে তোমাকে ইমোশনালি সাপোর্ট করছে, এবং তুমি তোমার মধ্যে যা যা খামতি আছে, যা যা ভালো আছে, সেই সমস্তটা নিয়ে তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, তোমার সাথে কথা বলে, তোমার সাথে টাইম স্পেন্ড করে, তো তাকে একটা চান্স দাও। ইউনিভার্স এটাই বলছে, তাকে একটা চান্স দাও, ঠিক আছে? তোমার পার্সনের যা এনার্জি আমি দেখলাম, তোমার পার্সন যে এত সহজে থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে আসবে এরকম কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। হতে পারে সে এরকম, তার মধ্যে সে বিশাল রকমের ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে? সেখানে দাঁড়িয়ে সে যদি তোমার লাইফে ফিরেও আসে, থার্ড পার্টি যে ইস্যু যে খুব তাড়াতাড়ি তোমাদের লাইফ থেকে যাবে এমনটাও কিন্তু নয়। সেখানে তোমরা কি করবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, এখানে আমি কোনো গাইডেন্স দেবো না। কিন্তু ইউনিভার্স তোমাদের এটাই বলছে যে তোমাদের লাইফে যদি এমন কোনো ব্যক্তি এসে থাকে যাদেরকে দেখে মনে হচ্ছে যে না, এই ব্যক্তিটা আমাকে ইমোশনালি সাপোর্ট করছে, আমাকে আমার মতন করে ভালোবাসে, তো তাকে একটা চান্স দিয়ে দেখতে পারো, ঠিক আছে? ইউনিভার্স এটাই তোমাদেরকে বলছে। সেক্স অনলি, আইদার ইউ আর ইউর পার্টনার অনলি ওয়ান্ট সেক্স, একসেপ্ট দেম, ইটস ওকে টু রিচ ফর মোর। দেখো, এখানে যে পার্সনের সাথে আমি যা এনার্জিটা পাচ্ছি, ঠিক আছে, এই ব্যক্তি, ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও তোমার কি বলবো, তোমার সাথে কিন্তু ফিজিক্যালি নিডেড, মানে ফিজিক্যালি ভীষণ অ্যাট্রাকশনটা বেশি। যাকে নিয়ে যে রিডিংটা দেখলে না, সে কিন্তু তোমার প্রতি ইমোশনাল থেকেও ফিজিক্যালি অ্যাট্রাকশনটা বেশি। হ্যাঁ, ভালোবাসে ঠিকই, ভালোবাসা তো দেখলাম ডেফিনেটলি ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসাতেও তো অনেক কিছু থাকে। একটা ভালোবাসায় শুধু ইমোশন থাকে না, ইমোশন থাকে, ফিলিংস থাকে, ফিজিক্যাল নিডেড থাকে। এই ব্যক্তির মধ্যে এই যে মানে যাকে নিয়ে আজকে দেখলে রিডিংটা পুরো বসে বসে দেখলে,
এই ব্যক্তির মধ্যে কিন্তু তোমাকে নিয়ে প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশনটা বেশি, মানে ফিজিক্যাল ভীষণ রকম তোমার প্রতি অ্যাট্রাকশন রয়েছে ফিজিক্যালি, ঠিক আছে, শারীরিক দিক ভাবে। মানসিক দিক দিয়ে যত না রয়েছে তার থেকে বেশি আছে ফিজিক্যালি দিক দিয়ে। এবার তোমরা ভেবে দেখো তোমরা কি করবে, ঠিক আছে, তোমরা কি করবে। কিন্তু ইউনিভার্স তোমাদের বলো যে তোমাদের লাইফে যদি নতুন কেউ এসে থাকে বা এমন কোনো মানুষ যদি তোমাদের লাইফে দেখো যে আসে, তো তাকে একসেপ্ট করো, ঠিক আছে, এটাও কিন্তু ইউনিভার্স তোমাদেরকে বলবে। এবার কি করবে না করবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, ঠিক আছে। যেটা করবে খুব ভাবনা চিন্তা করে করবে, যেন সেকেন্ড টাইম যেন তোমাদের সেকেন্ড টাইম এই যে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে তোমরা গেছো সেটা যেন সেকেন্ড টাইম তোমাদের লাইফে ঘুরে ফিরে না আসে, এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন তোমাদের সাথে ঘটে, ঠিক আছে। এই ব্যক্তি যাকে নিয়ে যে রিডিংটা দেখলেন, এই ব্যক্তি তোমার সাথে থার্ড পার্টির প্রচুর কম্পেয়ারও করেনি তা নয়, ঠিক আছে। মানে এই এই তোমরা আজকে যাকে নিয়ে দেখলে না, প্রচুর স্বার্থপর একজন মানুষ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রচুর স্বার্থপর একজন মানুষ, যে যেখানে স্বার্থ দেখেছে সেখানে গেছে। হতে পারে তোমার থেকে থার্ড পার্টির কাছে বেশি স্বার্থ দেখেছে, যে এর সাথে মিশলে হয়তো স্বার্থ আমার অনেক কাজ হাসিল হবে, তো সেই কারণে তোমাদেরকে ছেড়ে দিচ্ছে। এবং থার্ড পার্টির সাথে তোমার প্রচুর তুলনাও করেছে, মানে ভাবনা চিন্তা করেছে যে থার্ড পার্টিকে চুজ করলে আমার ভালো হবে না একে চুজ করলে, তোমাদেরকে চুজ করলে ভালো হবে, এরকম নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করেছে। যা করবে খুব ভাবনা চিন্তা করে করবে, ঠিক আছে। এই ব্যক্তিকে আমার ঠিক অতটা ভালো লাগলো না, সুবিধের বলে মনে হলো না, যদিও এটা আজকে জেনারেল রিডিং করলাম, ঠিক আছে। ইউনিভার্স কিন্তু তোমাদের গাইডেন্স দিয়ে দিয়েছে, এবার তোমরা বিচার বিবেচনা করবে। আফটার অল তোমাদের লাইফ, তোমরা ঠিক করবে কি করবে না করবে, যেটা করবে ভালো ভেবে করবে, ঠিক আছে, ভাবনা চিন্তা করে করবে। কিছু কিছু মানুষ এরকম থাকে জানো তো, মানে নার্সাসিস্ট টাইপের, যে নিজের দোষ স্বীকার করে না, তোমাদের সাথে ভালোবাসা রয়েছে তারপরে অন্য কাউকে একসেপ্ট করে নিল, অন্য কারোর সাথে থেকে গেল, এরকম কিছু মানুষ থাকে। আমি পার্সোনাল রিডিং করি, তো আমার কাছে এরকম প্রচুর কেস আছে, যে বলে দিদি আমার সাথে এতদিনের সম্পর্ক ছিল, 10-12 বছরের সম্পর্ক ছিল, হঠাৎ দেখি আমার পার্সন বিয়ে করে নিয়েছে অন্য কাউকে, আমাকে কি আমি দোষ করলাম, কি ভুল করলাম যে অন্য কাউকে চুজ করে নিল। হয় এরকম, এরকম হয়, কিছু কিছু এরকম মানুষ থাকে, মানে এগুলোকে আমি মানুষ বলবো না, জানি না, আর কিছু বলতে চাই না। কিছু কিছু এরকম মানুষ থাকে, আমার দেখা এরকম প্রচুর মানুষ আছে যারা 10 বছর একটা মানুষের সাথে সম্পর্ক রাখে, মানে ভালোবাসার সম্পর্ক থাকে, তারপরে গিয়ে সে চেঞ্জ হয়ে যায়। প্রচুর ক্লায়েন্ট আমাকে তো মেসেজ করে জানায়, তাদের পার্সোনালি আমি করি, আমি দেখি, আমি মানে অবাক হয়ে যাই এইসব মানুষগুলো। কিন্তু যদি বলো এইসব মানুষগুলো তোমাকে ভালোবাসে কিনা, বলবে হ্যাঁ ভালোবাসে। এইসব মানুষগুলো তোমাকে ভালোবাসে। আজকে যাকে নিয়ে রিডিংটা করলাম, এই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, এর মন মস্তিষ্কে কিন্তু তোমরাই রয়েছো, কিন্তু সেখানেও ভালোবাসাটাও সেখানে পার্সোনালিটি রয়েছে, মানে সেখানেও কিন্তু ইমোশনটা কম, ফিজিক্যালি অ্যাট্রাকশনটা বেশি, কিন্তু ভালোবাসে এবার তোমাদেরকে, তোমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে, তোমাদেরকে ছাড়া থাকতে পারে না, এরকমের ব্যাপার। আবার কি তার ইগো চলে আসে সামনে, ইগো এত ইগো যে ইগোটাকে ভেঙে তার নিজেদের দোষ, সেই দোষটা স্বীকার করে যে তোমাদের কাছে যে সরি বলে তোমাদেরকে একসেপ্ট করবে বা তোমাদেরকে বলবে আমাকে একটা চান্স দাও, সেটা করবে না, মানে অ্যাকশন ওরিয়েন্টেড নয়। তো এইসব মানুষদের তুমি কি বলবে, এইসব মানুষদের জন্য ওয়েট করাও ঠিক নয়, আমি তো বলবো ঠিক নয়। এবার বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না করবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।